শোনেন একটা ঘটনা, শুনলে আপনাদেরও মন খারাপ হতে পারে কিনা জানি না। হিন্দুদের 5 জন ভগবান গত অক্টোবর মাসের 13 তারিখে মারা গেছে। 5 জন ভগবান কি হয়েছে ভাই? বুঝতেছেন না আপনারা, অনেকেই মুরব্বীরা ছায়া খেলে হাসতেছে। বাজান আসলে সত্য কথা, হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। বলতে পারেন এরা কারা? ওই যে কিছুদিন আগে হিন্দুদের 10 হাতি দুর্গার পূজা হয়েছিল না বাজান? 10 হাতি দুর্গা, এর পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। অজবক ভাই কয়জন হইল? 2 জন। এর পাশে ছিল তাদের আরেক ভগবান সরস্বতী, তার বোন। তাহলে কয়জন হইল? 3 জন। এর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক। ওরে বাবা, হিন্দুদের আনমেরিড ভগবান, এটার কপালে সারা জীবনে বউ জুড়ছে না, এটারে হিন্দুরা পূজা করে বউয়ের লাইয়া। নাউজুবিল্লাহ। যে লোকের কপালে নিজেই বউ নাই, এই লোকের পূজা করলে বউ হইব কি ভাই? কথা বলেন না কেন? এর পাশে ছিল হিন্দুদের আত্মমার্কা ভগবান, নামটা কি জানেন নাকি কেউ? গণেশ। সন্দেশ না, গণেশ। নামটা কি? গণেশ। এটার মাথার মধ্যে দেখবেন একটা হাতির সুর আছে। ঈশ্বরগঞ্জ বাজারও, সোহাগী বাজারে হিন্দু দোকান আছে না, দেখবেন হাতির সুর লাগায়। আচ্ছা আপনারা মুরব্বীরা বলেন তো, হাতি কোন গাছটা বেশি খায়? কলা গাছ। আইরে ব্যাগ কলটি করছে কি জানেন? এই কলা গাছে বেগ হরাইছে হাতিরে। বেটা কি আর বউ চিনে? কলা গাছ নিজের বউরে নিজে খায়ালছে। কথাটা বুঝতেছেন আপনারা? তাহলে ভগবান হলো কয়জন? 5 জন। এই 5 জন ভগবান মারা গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কালি পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজার যখন টাইম হয়, এরা পূজার শুরুতেই প্রথমেই পূজা করে না, প্রথমেই মাটি নেয়। আর আপনারা যে বসে আছেন, এটির নাম কি? মাটির উপরে কি? বন, খড়। বাজান এই খড় নেয়, বন নেয়। আর আমার এই যে লাঠিটা আছে, এই লাঠির মতো বাঁশ কাইটা সুক্কা করে ঢেলা দেয়। এরপর এটার নাম দেয় ভাস্কর্য। প্রথমেই কিন্তু মূর্তি না, প্রথম হলো ভাস্কর্য। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। এটা নিয়ে বয়ান করার কারণে বাজান জেলখানায় গেছিলাম আমরা, হেফাজতের মামলা মনে আছে না আপনাদের? ওলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে জেলখানায় যেতে হয়েছিল। আজকে কই ভাস্কর্য? আর্মির ভাইয়েরা সহ কুবায়া সব দিকে তেনা তেনা করে ফেলছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে জেল কাটতে হয়েছে। আর আজকে বাস্তবতা হলো এই ভাস্কর্য একটাও বাংলায় টিকে নাই, সবগুলাকে গুড়া গুড়া করে ফেলা হয়েছে। এটাই সাপ সাপ কথা। কোন মুসলমানের বাচ্চা যদি নতুন করে ভাস্কর্য বানায়, আমরা এগুলাকে গুড়া করে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরে মুলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মাশাআল্লাহ, বেটারা দেখতে যেমনই দেখা যাক, কণ্ঠটা কিন্তু বাঘের মতো করছেন, ঠিক কিনা ভাইরা? এই হলো ঈশ্বরগঞ্জের পাওয়ারফুল মানুষ। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। ও বাজান, এরা করে কি জানেন? প্রথমে ভাস্কর্য বানায়া বলে এটা এখন মুর্দা, এটা এখন মুর্দা। এটাকে জিন্দা করার জন্য, কাহিনী বুঝেন, গভীর ঘটনা আজকে। হিন্দুদের মূর্তিটাকে জিন্দা করার জন্য এরা মূর্তির বুকটার মধ্যে হাত দেয়, মূর্তির বুকের মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে। মুসলমান আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের জীবনটা দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। আর হিন্দুদের মালিকের জীবন দেয় মানুষ। উনি বাবা, কি মালিকটা রে! মালিকের জীবন দেয় মানুষ। এরপরে বলে কি জানেন? বলে তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? বলে তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী, শুরু করে অষ্টমী, শুরু করে নবমী, দশমীর টাইম যখন হয়, হিন্দুদের ভগবানের মরার টাইম হয়। ভাই কি হয়? ভগবানের মরার টাইম হয়। হেরার ভগবানও মরে। তখন করে কি বাজান? মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া একটা প্রাণ নাশের মন্ত্র পাঠ করে।